নমস্কার, পাবলিসাইজ টিউশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ট্যালিতে জিএসটি সহ সেলসের অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে করব সে বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। লাস্ট ভিডিওতে পাবলিসাইজ টিউশন দেখিয়েছে যে জিএসটি সহ পারচেসের অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে ট্যালির মাধ্যমে করা যায়। তো আজকে আমরা শিখব জিএসটি সহ সেলসের অ্যাকাউন্টিং এন্ট্রি, অর্থাৎ পার্ট 2তে আমরা শিখছি সেলসের অ্যাকাউন্টিং এন্ট্রি করতে গেলে প্রথমে আমাদের যেটা দরকার, ট্যালিতে যাওয়া প্রয়োজন। ট্যালির গেটওয়ে অফ ট্যালি থেকে মাস্টার্সের আন্ডারে অ্যাকাউন্টস ইনফো থেকে কিছু লেজার ক্রিয়েট করতে হবে। লেজার ক্রিয়েট করতে যাওয়ার আগে আমাদের প্রথমে জানা দরকার কী কী লেজার প্রয়োজন। যে লেজারগুলো প্রয়োজন, 4 রকমের লেজার প্রয়োজন। তার মধ্যে সাপ্লাই আউটওয়ার্ডস, কাস্টমার্স লেজার, জিএসটি লেজার্স। এখানে আমরা নতুন একটা পরিভাষার সঙ্গে পরিচিত হলাম, সেটা হচ্ছে সাপ্লাই আউটওয়ার্ডস। সাপ্লাই আউটওয়ার্ডসটা কি? 1 জুলাইয়ের আগে পর্যন্ত যাকে আমরা সেলস বলতাম, তাকে 1 জুলাইয়ের পর থেকে তাকে বলবো সাপ্লাই আউটওয়ার্ডস। যেহেতু সাপ্লাই আউটওয়ার্ডস তথা সেলস আছে, সেই কারণে আমাদের কাস্টমারদের লেজারও প্রয়োজন। আর সবশেষে জিএসটি লেজার। এখানে ইন্ট্রাস্টেট প্রত্যেকটা ক্ষেত্রেই, অর্থাৎ 3 রকমের লেজারই, ইন্ট্রাস্টেট আর ইন্টারস্টেট, দুটো বিষয়েরই অর্থাৎ পয়েন্ট অফ সাপ্লাইয়ের দুরকম নেচারেরই গুরুত্বপূর্ণ অবদান এবং গুরুত্ব আছে। কীরকম? আপনার বিজনেস যদি, আপনি যে স্টেটে বিজনেসটা অবস্থিত, আপনার বিজনেসটা যে স্টেটে অবস্থিত, সেই স্টেটের ভৌগোলিক সীমারেখার মধ্যেই আপনার বিজনেসের পরিধি ব্যাপ্ত থাকে, অর্থাৎ আপনার লেনদেনটা যদি ওই রাজ্যের ভিতরেই থাকে তাহলে সেটা ইন্ট্রাস্টেট। আর যদি রাজ্যের বাইরেও বিজনেস করেন তাহলে সেটা ইন্টারস্টেট। এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে এই দুটো বিষয়ের ওপর, অর্থাৎ ইন্ট্রাস্টেট ইন্টারস্টেট, এই দুটো বিষয়ের ওপরই নির্ভর করছে জিএসটির ক্যাটেগরি। যদি ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে আপনাকে সিজিএসটি, এসজিএসটি অ্যাকাউন্টিং এন্ট্রি করতে হবে। কীভাবে করতে হবে, বেসটা কী হবে? যদি ইন্ট্রাস্টেট হয় তাহলে আপনাকে জিএসটি রেটের 50% সিজিএসটিতে অ্যালোকেট হবে, আর অবশিষ্ট 50% এসজিএসটিতে অ্যালোকেট হবে। অন্যদিকে যদি ইন্টারস্টেট ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে জিএসটি রেটের 100%ই আইজিএসটিতে অ্যালোকেট হবে। তো এই হচ্ছে আমাদের লেজার। 3 রকমের লেজার প্রয়োজন হচ্ছে: সাপ্লাই আউটওয়ার্ডস, কাস্টমার্স লেজার আর জিএসটি লেজার্স। আমরা 2 রকমই, অর্থাৎ ইন্টারস্টেট ইন্ট্রাস্টেট উভয়ই শিখবো, সেই কারণে প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা আমরা লেজার ক্রিয়েট করে নেব। সরাসরি ট্যালির প্রবেশদ্বারে যাওয়া যাক, অর্থাৎ গেটওয়ে অফ ট্যালি থেকে মাস্টার্স থেকে অ্যাকাউন্টস ইনফো, এবং সেখান থেকে লেজার চুজ করুন অথবা আপনার কিবোর্ডের এল প্রেস করুন, এবং সেখান থেকে আপনি ক্রিয়েট করলে সি প্রেস করুন। যেহেতু আমরা আগের দিন ক্রিয়েট করেছিলাম সেই কারণে আমরা সরাসরি অল্টারে যাচ্ছি। এখানে আমি সময় সংক্ষেপের জন্য কিছু লেজার্স ক্রিয়েট করা আছে। কী করা আছে দেখা যাক। আমাদের যেগুলো দরকার, সাপ্লাই আউটওয়ার্ডসের 2টো লেজার্স, অর্থাৎ ইন্টারস্টেট সাপ্লাই আউটওয়ার্ডস, ইন্ট্রাস্টেট সাপ্লাই আউটওয়ার্ডস। ইন্টারস্টেট সাপ্লাই আউটওয়ার্ডসটা পাওয়া গেল, ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করলাম। দেখা যাক কীভাবে হয়েছে। নেম দিলেন ইন্টারস্টেট সাপ্লাই আউটওয়ার্ডস, আন্ডারটা আপনি সাপ্লাই আউটওয়ার্ডস দিতে পারেন। এটা ক্রিয়েট করে নেওয়া হয়েছে আলাদাভাবে গ্রুপটা। কীভাবে ক্রিয়েট করবেন? এই আন্ডারের এই জায়গাটায় যাবেন, গিয়ে অল্টার সি প্রেস করলেই গ্রুপ ক্রিয়েশনের উইন্ডো আসবে, এবং সেখানে আপনি নাম দেবেন। আর তারপরে যে আন্ডারটা রয়েছে সেখানে আপনি সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকসেপ্ট করবেন। এভাবে ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড, এটা ইয়েস হবে, কারণ যেহেতু আমাদের সাপ্লাই আউটওয়ার্ড তথা সেলের জন্য আমাদের ইনভেন্টরিতে এফেক্ট পড়ে, সেই কারণে এটা ইয়েস হবে। আর এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্ট্যাটুটরি ইনফরমেশনের আন্ডারে ইজ জিএসটি অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু তার পরের পার্টটা সেট অল্টার জিএসটি ডিটেলস, এটা নো থাকবে। কারণ এখানে এটা আমাদের কমন লেজার তৈরি হচ্ছে, অর্থাৎ ইন্টারস্টেট সাপ্লাই আউটওয়ার্ডস নামে যে লেজারটা ক্রিয়েট করছি, এখানে সমস্ত রকমের ইন্টারস্টেটের যে সমস্ত সাপ্লাই আউটওয়ার্ড তথা সেল হবে, সমস্ত রকমের ট্রানজ্যাকশনই এই লেজারটার মধ্যে আসবে। এর জন্য আলাদাভাবে সেট অল্টার জিএসটি ডিটেলস আমরা দিয়ে স্পেসিফাইড করবো না লেজারটাকে, এটা কমন লেজার থাকবে, সেই কারণে এটা নো। সাপ্লাই টাইপটা হবে গুডস। আমরা ধরে নিচ্ছি আমরা গুডসের বিজনেস করি, আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন অবশ্যই ওখানে সার্ভিস সিলেক্ট করবেন। এরপর এটা অ্যাকসেপ্ট করে নিন। এটা ইন্টারস্টেট ক্রিয়েট
করা হলো। এরপর ইন্ট্রাস্টেট সাপ্লাই আউটওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে দেখা যাক। নেমের জায়গায় লেজার অল্টারেশন গিয়ে আমরা যেহেতু আগের থেকে পূর্বেই আমরা ক্রিয়েট করেছিলাম, সেই কারণে জাস্ট অল্টার করে দেখে নিচ্ছি। নাম দিলেন ইন্ট্রাস্টেড সাপ্লাই আউটওয়ার্ড, তারপর আন্ডারে গিয়ে সাপ্লাই আউটওয়ার্ডস যেটা আগেই ক্রিয়েট করলেন, কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখানো হয়েছে। এরপর ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, এটা ইয়েস থাকবে। ইজ জিএসটি অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল। আগের মতোই সেট অল্টার জিএসটির ডিটেলস, এটা নো থাকবে, কারণ এটা যেহেতু আপনার কমন লেজার সেই কারণে এটা নো থাকবে। টাইপ অফ সাপ্লাই, এটা গুড সিলেক্ট করলাম, এরপর অ্যাকসেপ্ট। সাপ্লাই আউটওয়ার্ডসের আমরা দুটো রকমই, অর্থাৎ ইন্ট্রাস্টেড ইন্টারস্টেট দুটো পারপাসে যে সাপ্লাই আউটওয়ার্ডসের লেজারটা ব্যবহার করা হবে সেই দুটোই ক্রিয়েট করা হলো। এরপর আমাদেরকে ডেটর্স অর্থাৎ সাপ্লাই আউটওয়ার্ডস আছে যেখানে আমাদের ডেটর থাকবে। যেহেতু আমাদের ইন্টারস্টেটেও আমরা সেল করি সেই কারণে ইন্টারস্টেটেও আমাদের ডেটর আছে, আর ইন্ট্রাস্টেটের ক্ষেত্রেও ডেটর আছে। দুটো আলাদা আলাদা ডেটরের অ্যাকাউন্ট করতে হবে। অল্টারেশনে গিয়ে দেখে নিই আমরা কীভাবে ক্রিয়েট করেছি। ডেটর প্রথমে আমরা দেখাচ্ছি ইন্ট্রাস্টেড ডেটরটা। ইন্ট্রাস্টেড ডেটরের নাম দিলেন, দেওয়ার পর ব্র্যাকেটে আমরা আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য লিখে রেখেছি ইন্ট্রাস্টেড ডেটর। এরপর আন্ডারে আপনি ক্রিয়েট করবেন সেই একইভাবে, আন্ডারের জায়গায় গিয়ে অল্টার সি প্রেস করে এখানে নেম দিলেন। নেম দেওয়ার পরে যে আন্ডারটা চাইবে ওটা সানডেড ডেটর করে এখানে সাবলেজার গ্রুপ বিহেভস লাইক আ সাবলেজার, এটা ইয়েস করবেন। ইয়েস করলে আপনার ব্যালেন্স শিটে এটা আলাদাভাবে সেগ্রিগেট করে দেখাবে। এরপর আপনি প্রাসঙ্গিক এবং আপনার প্রয়োজনীয় ডিটেলসগুলো দেবেন। দেওয়ার পর এখানে সরাসরি মেলিং ডিটেলসের আন্ডারে যা অ্যাড্রেস বা ইত্যাদি যা দেওয়ার সেগুলো আপনি দেবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে স্টেটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্টেটের ওপর নির্ভর করছে পয়েন্ট অফ সাপ্লাই এর নেচার। এটা যেহেতু আমাদের ইন্ট্রাস্টেট সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট। এরপর সরাসরি আপনি পার্টির প্যান নাম্বার দেবেন। দেওয়ার পর সেট আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেট অল্টার জিএসটি ডিটেলস, এটা ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে জিএসটি ডিটেলস চাইবে, আপনার পার্টির জিএসটি ডিটেলস চাইবে। সেখানে রেজিস্ট্রেশন টাইপে আন্ডারে 4 রকমের অপশান রয়েছে ড্রপডাউন লিস্টে। 4টের মধ্যে রয়েছে কম্পোজিশন, কনজিউমার, রেগুলার, আনরেজিস্টার্ড। দেখেই বোঝা যাচ্ছে কনজিউমার এবং আনরেজিস্টার্ডটা কি। আনরেজিস্টার্ড মানে যা রেজিস্টার্ড নয়, আর কনজিউমার মানে ভোক্তা। এখানে দুটো বিষয় রয়েছে, কম্পোজিশন আর রেগুলার। দুটো বিষয় কি, কম্পোজিশন হচ্ছে যদি আপনার ইয়ারলি টার্নওভার 20 লাখ টাকা থেকে 75 লাখ টাকার মধ্যে হয় ইয়ারলি টার্নওভার, তাহলে আপনাকে কম্পোজিশন স্কিমে রেজিস্ট্রেশন করাতে হবে। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন টাইপের কম্পোজিশন সিলেক্ট করবেন। আর যদি আপনার 75 লাখ টাকার উপরে ইয়ারলি টার্নওভার হয় তাহলে আপনাকে রেগুলার রেজিস্ট্রেশন করাতে হবে, জিএসটিআইএনটা বার করতে হবে। তো এখানে আমরা রেগুলার ধরে নিচ্ছি জিএসটি রেজিস্ট্রেশন টাইপটা। জিএসটিআইএনটা দেওয়া হলো। জিএসটিআইএন নাম্বারের একটা বিশেষত্ব আছে, জিএসটিআইএন নাম্বার শুরু হয় স্টেট কোড দিয়ে। জিএসটিআইএন নাম্বার শুরু হয় স্টেট কোড দিয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড 19, তারপর থাকে প্যান নাম্বার, জিএসটিআইএন নাম্বার শুরু হয় স্টেট কোড দিয়ে, তারপর থাকে প্যান নাম্বার, তারপর থাকে এন্টিটি নাম্বার, অর্থাৎ আপনার এই প্যান নাম্বার বা জিএসটি নাম্বার দিয়ে কটা বিজনেসের অস্তিত্ব বা সত্তা আছে। যদি আপনার 4টে বিজনেস চলে তাহলে চার থাকবে এই জায়গাটায়, অর্থাৎ 4 থাকবে। আর যদি একটা বিজনেস থাকে এই প্যান নাম্বার বা এই জিএসটি নাম্বারটা দিয়ে, এই প্যান নাম্বার অথবা এই জিএসটিআইএন নাম্বারটা দিয়ে একটা বিজনেস চলে তাহলে 1 থাকবে, আমরা 1 দিলাম। এরপর এন্টিটি নাম্বারের পর যেটা থাকে জেডটা ব্ল্যাঙ্ক আছে, ইন ফিউচার এটা ব্যবহার করা হবে বলে জিএসটি কাউন্সিল জেড দিয়ে এটাকে জায়গাটা দখল করে রেখেছে। এরপর থাকবে ভ্যালিডেশন কোড, যেটা ভ্যালিডেট করবে পুরো নাম্বারটা ঠিক আছে কিনা। এটা অ্যালফাবেট হতে পারে আবার নাম্বারও হতে পারে। পার্টি টাইপ নট অ্যাপ্লিকেবল, আমরা জিএসটি ই কমার্স অপারেটর নই সেই কারণে ওটা সরাসরি সেভ করে বেরিয়ে এলাম। অর্থাৎ তার একবার দেখিয়ে দিই, যেহেতু আমরা জিএসটি আমাদের বিজনেসটা ই কমার্স অপারেটর নয় সেই কারণে আমরা এটা নো রেখে
একেবারে অ্যাকসেপ্ট করে নেব। এই গেল আমাদের ইন্ট্রাস্টেটের ডেটরের লেজার ক্রিয়েট করলাম। এরপর ইন্টারস্টেট ডেটর, এখানে আপনি নাম দিলেন, আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য আমরা দিয়ে রেখেছি ব্র্যাকেটের মধ্যে ইন্টারস্টেট ডেটর। এরপর আন্ডারটা একইভাবে ইন্টারস্টেট ডেটর ক্রিয়েট করবেন, অর্থাৎ অল্টার সি দিয়ে এখানে যেভাবে বললাম নাম দিলেন ইন্টারস্টেট ডেটর। তারপর আন্ডারে ফাইনাল ফাইনাল সানড্রি ডেটরস দিলেন। তারপর গ্রুপটা ইয়েস করতে পারেন, ইয়েস করবেন, কারণ সে আলাদাভাবে সেপারেটলি দেখাবে ব্যালেন্স, এটা সেই কারণে ওটা ইয়েস করে রাখাই ভালো। এরপর সরাসরি যা প্রাসঙ্গিক ডিটেলস দরকার সেগুলো দিলেন, মেলিং ডিটেলসের মধ্যে দিলেন, অ্যাড্রেস দিলেন। দেওয়ার সরাসরি স্টেট, এখানে আমরা যেহেতু ইন্টারস্টেট ডেটর আমাদের দিল্লিতে রয়েছেন এই পার্টিটি, তো সেক্ষেত্রে আমরা দিল্লি সিলেক্ট করলাম। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস, এখানেও সেই একইভাবে ইয়েস করলেন। করার পর রেগুলার কম্পোজিশনের ব্যাপারটা এবং অন্যান্য ব্যাপারগুলো আমরা পরের অন্য কোনো ভিডিওতে দেখাবো, এখন আমরা রেগুলার দিয়ে দেখছি। এরপর জিএসটিআইএন পার্টির দিলেন, দিল্লির স্টেট কোড হচ্ছে 07, তারপর প্যান নাম্বার, তারপর এন্টিটি নাম্বার, তারপর জেড, তারপর ভ্যালিডেশন কোড। এই আগের ফরম্যাট, পুরো জিএসটিআইএন নাম্বারটা সেম ফরম্যাট, সবার ক্ষেত্রেই একই রকম, সংখ্যাটা আলাদা হবে এবং ইউনিক হবে, কিন্তু ফরম্যাটটা একই। অর্থাৎ প্রথমে স্টেট কোড, তারপরে প্যান নাম্বার, তারপর এন্টিটি নাম্বার, তারপর জেড, তারপর ভ্যালিডেশন কোড, এরপর অ্যাকসেপ্ট। এরপরে জিএসটির জন্য যে লেজারগুলো দরকার, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, সেগুলো দেখা যাক। প্রথমে সিজিএসটির ক্ষেত্রে আপনি নাম দিলেন, দেওয়ার পর আন্ডারে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস সিলেক্ট করুন ড্রপ ডাউন লিস্ট থেকে। সেখান থেকে তারপর সিলেক্ট করার পর টাইপ অফ ডিউটি অর ট্যাক্স, এখানে জিএসটি সিলেক্ট করুন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপর ট্যাক্স টাইপ, এখানে যেহেতু সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ নামের মধ্যেই বোঝা যাচ্ছে সেন্ট্রাল ট্যাক্স, সেই কারণে এখানে ট্যাক্স টাইপ ড্রপ ডাউন লিস্ট থেকে সেন্ট্রাল ট্যাক্স সিলেক্ট করুন। এরপর সেভ করে এরপর অ্যাকসেপ্ট করে নিন। একইভাবে এসজিএসটিটাও হবে। এসজিএসটির ক্ষেত্রে নাম দিলেন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, টাইপ অফ ডিউটি অর ট্যাক্স, এটা জিএসটি, ট্যাক্স টাইপ যেহেতু এসজিএসটি অর্থাৎ স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেই কারণে এটা স্টেট ট্যাক্স। এরপর অ্যাকসেপ্ট করলেন। আইজিএসটি, নাম দিলেন, তারপর আন্ডার ডিউটি ট্যাক্সেস, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, তারপর টাইপ অফ ডিউটি অর ট্যাক্স, এটা জিএসটি, তারপর ট্যাক্স টাইপ ইন্টিগ্রেটেড ট্যাক্স, আইজিএসটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স। এরপর অ্যাকসেপ্ট। এই হচ্ছে আমাদের টোটাল লেজার। তাহলে কী কী লেজার লাগলো? সাপ্লাই আউটওয়ার্ডসের জন্য দুটো লেজার, ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে একটা ব্যবহার করা হবে, আর একটা ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে একটা ব্যবহার করা হবে। আর পার্টির ক্ষেত্রেও ঠিক সেম, ইন্ট্রাস্টেটে যে ডেটর আছে তার লেজার ক্রিয়েট করা হলো, আর ইন্টারস্টেটে যে ডেটর আছে তার লেজার ক্রিয়েট করা হলো, আর জিএসটির জন্য সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি তিনটে লেজার ক্রিয়েট করা হলো। ঠিক আছে, এবার সরাসরি অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে করব? ফিরে এলাম গেটওয়ে অ্যাপ ট্যালি বা ট্যালির প্রবেশদ্বারে। সেখান থেকে আমাদের ট্রানজ্যাকশনসের আন্ডারে অ্যাকাউন্টিং ভাউচার চুজ করুন, অথবা আপনার কিবোর্ডের ভি প্রেস করুন। করার সঙ্গে সঙ্গে আপনার পরের উইন্ডো আসবে এবং সেখানে এসে আপনি F8 প্রেস করুন। F8 প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার সেলস মোডে অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের স্ক্রিন আসবে এবং সেখানে আপনি রেফারেন্স নাম্বার দিন। দেওয়ার পর পার্টি নেম, এখানে আমি ইন্টেনশনালি একটা ভুল করছি, রেফারেন্স নাম্বারে কিছু একটা দিলাম। পার্টি নেম, এখানে আমাদের প্রথমে ইন্ট্রাস্টেডটাই করি, ইন্ট্রাস্টেড ডেটর সিলেক্ট করলাম MNOP প্রাইভেট লিমিটেড। এরপর যা
ডিটেলস দেওয়ার সেগুলো আপনি বসাবেন। এরপর সরাসরি আমরা লেজারে গেলাম, লেজার থেকে ইন্টারেস্টেড আউটওয়ার্ডটা সিলেক্ট করলাম। আইটেম কিছু ক্রিয়েট করা আছে, কম্পিউটার আমরা 3 পিস সেল করছি, রেট দিলাম ধরে নিচ্ছি 25,000 টাকা। এরপর কি আছে, এটা আমরা ধরে নিচ্ছি 1 পিস, রেট যাও কিছু একটা দিলাম। দেওয়ার পর বিলো দ্য লাইন সিজিএসটি যেহেতু এটা ইন্টারেস্টেড ট্রানজাকশন হচ্ছে, ইন্টারেস্টেড সাপ্লাই আউটওয়ার্ড, সেই ক্ষেত্রে এখানে শুধু এসজিএসটি আর সিজিএসটি আসবে, আইজিএসটি আসবে না। আইজিএসটি আসবে কখন, ইন্টারস্টেট ট্রানজাকশনের ক্ষেত্রে। এখানে সিজিএসটি সিলেক্ট করা হলো, এলো না, তাহলে এসজিএসটি আসবে নিশ্চয়ই, তাও এলো না। কেন? কারণ এখানে আমাদের জানা দরকার, আমরা জানি এটা যে 1 জুলাই থেকে জিএসটি অ্যাপ্লিকেবল হয়েছে, কিন্তু এখানে আমাদের ডেটটা হয়ে আছে 1 এপ্রিল, সেই কারণে নিল না। দেখা যাক আসে কিনা 1 জুলাই করলে। 1 জুলাই করার সঙ্গে সঙ্গে এলো। এখানে কিভাবে কাটলো এবং ট্যাক্স অ্যানালিসিস করতে গেলে আপনাকে এই স্ক্রিন থেকেই অল্টার এ প্রেস করুন, করার সঙ্গে সঙ্গে আপনাকে জিএসটি ডিটেলস দিল। ট্যাক্সেবল যেটা হয়েছে, ট্যাক্সেবল ভ্যালু 78,000 টাকা। ডিউটি ট্যাক্সেস কেটেছে, যেটা ডিউটি ও ট্যাক্সেস যেটা ইন ভ্যালুতে আছে, এটা 9,540 টাকা। তার মধ্যে রয়েছে কম্পিউটারের 9,000 টাকা, হার্ড ডিস্কে রয়েছে 540 টাকা। কিভাবে কেটেছে এটা জানার জন্য আরও ডিটেলস দেখতে গেলে অল্ট F1 প্রেস করুন, করার পরেই আপনাকে দেখিয়ে দিচ্ছে সিজিএসটি কেটেছে 6% করে কেটেছে। আমাদের কম্পিউটারের জিএসটি রেট হচ্ছে 12%, আমরা এটা নিয়েছি 12% হিসাবে, উদাহরণ হিসাবে নিয়েছি। 50% করে অ্যালোকেট হওয়ার কথা। ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে 50% অফ জিএসটি রেট অ্যালোকেট হবে সিজিএসটিতে, অবশিষ্ট 50% অ্যালোকেট হবে এসজিএসটিতে। ঠিক সেরকমই 12% 50% তথা 6% জিএসটি থেকে, সরি সিজিএসটি বা সেন্ট্রাল ট্যাক্সে কেটেছে, অবশিষ্ট 6% অর্থাৎ 50% অফ জিএসটি সেটা কেটেছে স্টেট ট্যাক্সে। ঠিক আছে, সেম ব্যাপার হয়েছে। এবার এসকেপ মেরে এরপর সরাসরি সেভ করে দিন। ডিরেক্ট সেভ করার শর্টকাট মেনু, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ। এরপর সরাসরি ইন্টারস্টেট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখব। এখানে রেফারেন্স নাম্বার দিলেন, আমরা ডেটটা চেঞ্জ করে দিই, 1 আগস্ট করে দিচ্ছে। পার্টি নেম আপনি ইন্টারস্টেটে যিনি আপনার পার্টি রয়েছেন সিলেক্ট করলেন, আমাদের কিউআরএসটি যা ডিটেলস দিলেন। দেওয়ার পর সেলস লেজার আমাদের ইন্টারস্টেট সাপ্লাই আউটওয়ার্ড সিলেক্ট করা হলো। এরপর পার্টি নেম, আইটেম নেম কম্পিউটার দিলাম 3 পিস 25,000 থাক। এরপর হার্ড ডিস্ক ড্রাইভ 2 পিস দিলাম 3,000 থাক। বিলো দ্য লাইন গেলেন, যেহেতু এটা ইন্টারস্টেট সেই কারণে আইজিএসটি আসবে, অন্য দুটো অর্থাৎ সিজিএসটি এসজিএসটি আসবে না, আইজিএসটি শুধু একা আসবে। 100% অফ জিএসটি রেট এর ওটা সম্পূর্ণটাই 100%টাই অ্যালোকেট হবে আইজিএসটিতে। ট্যাক্স অ্যানালিসিস করতে গেলে সেই একই কি শর্টকাট কি অল্টার এ। ডিটেলস দেখতে গেলে অল্টার F1 ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দিল, অর্থাৎ আইজিএসটিতেই 100% পুরোটাই জিএসটি রেটের 100% অর্থাৎ 12% অফ 100%, এটা পুরোটাই 12%-এর 100% অর্থাৎ 12%ই এখানে অ্যালোকেট হয়েছে। কিন্তু ইন্টারেস্টের ক্ষেত্রে 50% অফ জিএসটি রেট অর্থাৎ 12%-এর 50% সিজিএসটি থেকে গিয়েছিল আর এসজিএসটিতে অবশিষ্ট 50% গিয়েছিল। এখানে কিন্তু আইজিএসটির ক্ষেত্রে অর্থাৎ ইন্টারেস্টেড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আইজিএসটিতে ইন্টিগ্রেটেড ট্যাক্সে 100%ই এসছে, জিএসটি রেটের 100%ই এসছে, অর্থাৎ সেই কারণে 12%ই অ্যালোকেট হয়েছে। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট করে সেভ করে দিন, অ্যাকসেপ্ট করে দিন।
এই হলো আমাদের সেলসের অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে করতে হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিপোর্ট কিভাবে দেখতে হয়। গেটওয়ে অফ ট্যালি থেকে আপনি দুরকমভাবে রিপোর্ট দেখতে পারেন। একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেটা দেখার আগে কমন যে পদ্ধতি সেটা আমরা যেটা জানি, সে ডিসপ্লে থেকে ডিসপ্লে গেলেন, যাওয়ার পর সেখান থেকে ডেবুক গেলেন। ডেবুক গেলে এখানে নর্মাল জিনিসগুলো দেখাবে। এখানে দুটো দেখাচ্ছে কারণ আমাদের ফার্স্ট আগস্ট 2017 যে ট্রানজ্যাকশানগুলো হয়েছিল সেগুলোই দেখাচ্ছে। এখানে সমস্ত রকমের লেজারগুলো আসে ডেবুকে। এখানে চেঞ্জ করতে গেলে অল্ট F2 দিয়ে ডেটটা চেঞ্জ করে সমস্ত লেজার একসঙ্গে দেখতে গেলে অল্ট F2 দিলেন, দেওয়ার পর দুটো ব্ল্যাঙ্ক করলেন, করার পর সমস্ত কিছু এসে গেল। ঠিক আছে, দু রকমের সেল হয়েছিল, একটা MNOP, এটা এখান থেকে আপনি কিছু চেঞ্জ করতে পারেন। যেমন মনে করুন এটা 3টের জায়গায় 4টে করবেন, করার পর এখানে অটোমেটিক্যালি সমস্ত কিছু চেঞ্জ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। CGST রেট, SGST সমস্ত কিছু চেঞ্জ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ডেবুক থেকে। আরেকটা আছে যেটা আপনার রিটার্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে রিটার্ন আপনাকে পোর্টালে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে যেখান থেকে আপনি প্রাসঙ্গিক জিনিসগুলো দেখতে পাবেন, অর্থাৎ শুধুমাত্র সেল পারচেস বা জিএসটি সম্বন্ধীয় যে সমস্ত ট্রানজ্যাকশন, সাপ্লাই ইনওয়ার্ড, সাপ্লাই আউটওয়ার্ডসের ব্যাপারটা রয়েছে, সেই রিপোর্ট দেখতে গেলে আপনাকে যেটা করতে হবে, ট্যালির প্রবেশদ্বার থেকে বা গেটওয়ে অফ ট্যালি থেকে ডিসপ্লে, সেখান থেকে স্ট্যাটুইটরি রিপোর্ট থেকে জিএসটি সিলেক্ট করুন। এখানে সেল সম্বন্ধীয় জিনিসগুলো থাকে জিএসটিআর 1-এ। জিএসটিআর 1-এ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাউন্ট করেছে, এখানে একটাই ইনভয়েস রয়েছে, অর্থাৎ যেটা আগস্টে হয়েছিল। এর কারণ কি? এর কারণ একটাই, এর কারণ হলো এখানে 1 আগস্টের ডেটটা দেওয়া আছে, শুধু আগস্টের ট্রানজ্যাকশানগুলো দিয়েছে। আমাদের টোটাল সমস্ত ট্রানজ্যাকশানটা দেখতে গেলে জিএসটিআর 1 অর্থাৎ সাপ্লাই আউটওয়ার্ডসের সমস্ত রকম ট্রানজ্যাকশান জিএসটি সহ যে হয়েছে সেগুলো দেখতে গেলে অল্টার F2 দিন, দেওয়ার পর পিরিয়ডটা চেঞ্জ করে দিন। পিরিয়ডটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখছি কারণ সমস্ত কিছু এসে যাবে। দেখুন এখানে সঙ্গে সঙ্গে কাউন্ট 2 হয়ে গেল, অর্থাৎ এখানে দুটো ইনভয়েস, B2B ইনভয়েস আছে। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে একটা 1 জুলাইয়ে আছে আর একটা 1 আগস্টে আছে। এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলে এখান থেকেও করা যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের জিএসটি সম্বন্ধীয় জিএসটি সহ সেলসের অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে করতে হয় সেটা আমরা দেখালাম। এর পরবর্তী সময় আমরা জিএসটি সম্বন্ধীয় ট্যালিতে আরও বিভিন্ন রকমের কাজ করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবো। আর আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেতে থাকবেন। যদি আপনি একটা ছোট্ট কাজ করেন, সেটা কি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনার ছোট্ট কাজ হচ্ছে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে একটা বেল আইকন আসবে, ওই বেল আইকনটা প্রেস করুন। করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশানের মাধ্যমে পাওয়ার ফেসিলিটি পাবেন। ঠিক আছে, এরপর আমি একটি ব্যক্তিগত কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি নিজেও একজন স্টুডেন্ট। যদি আমার কিছু ভুল হয়ে থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে সংশোধন করুন। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে আপনি আমাকে বলুন। আমি চেষ্টা করব যথাসাধ্য সেটা আপনার কোয়ারিটা পূরণ করার, সলিউশন বলার। তো আর লাইক করুন যদি আমাদের পরিষেবা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করুন। আর এর ব্যাপকতা পাওয়ার জন্য, অর্থাৎ ভিডিওটার ব্যাপকতা পাওয়ার জন্য যথেষ্টভাবে শেয়ার করুন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পাবলিসাইজ টিউশনের পরিষেবা গ্রহণ করার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।